আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করছেন, ওটাও তো ম্যানুভার। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। না, এটা পার্লামেন্টে নানান কথা হয়। আমি দেখলাম পার্লামেন্ট, আরে ভাই পার্লামেন্টের কথা বলবেন না। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, আপনি জানেন আমি কিন্তু বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। আমাদের দার্শনিকরা বলেছেন, এই গ্রিক দার্শনিকরা, যে গণতন্ত্রের মধ্যে পার্লামেন্ট হচ্ছে একটা ক্লাব, একটা ক্লাবের মতো। তো এখানে সরকারি দল বিরোধী দল নানান কথা হয়। পার্থ তিনি জামাতকে উদ্দেশ্য করে যে কথা বলেছেন সেটা ওনার রাজনৈতিক ভিউ পয়েন্টের কথা, কাজে আমার এই ধরনের কোনো কথা থাকবে না। আমি খালি জামাতের সাথে জামাতের ব্যাপারে যদি আমাকে আপনি প্রশ্ন করেন, আমি এখানে উত্তরটা দিব একটা জায়গায়, সেটা ওনারা যদি ইসলাম চান, আসলে সত্যিকারের ইসলাম, তাহলে ইসলাম প্রতিষ্ঠার আল্লাহ রসুলের দেওয়া প্রক্রিয়া অনুসরণ করতে হবে, না হলে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হবে না। ওনারা যদি মানে প্রচলিত বিদ্যমান রাজনৈতিক তরিকা ইসলাম কায়েম করতে চান, এই যে নির্বাচন করে, এতে কিন্তু ইসলাম কায়েম হবে না। এটা হবে আমার কথাটা, আর আমি এর ব্যতিক্রম কিছু করতে চাই না। এক, দুই, আপনি ইসলামের কথা বলবেন, তাহলে ইসলামের আদর্শ ধারণ করতে হবে, এই হচ্ছে কথাটা। প্রচলিত এই যে ধাপ্পাবাজের রাজনীতি, ছলনার রাজনীতি বা স্বার্থের রাজনীতি, যাই বলি না কেন আমরা, এটার ভিতরে যদি আপনি ইসলামকে ঢুকান, তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে, অর্থাৎ শিরিক কুফর আর তাওহীদ একাকার হয়ে যাবে, আল্লাহর সাহায্য আসবে না। তো এই হলো আমার কথাটা। যদি ইসলাম কায়েম করতে চান, কথায় কাজে এক থাকতে হবে। আমি 40 বছর আগে যে কথা বলেছি, এখনও সে কথায় আমাকে থাকতে হবে, এবং হাসরের দিনও আমাকে সেই কথার জন্য জবাবদিহি করতে হবে। এই হলো কথাটা। ওনাদের সাথে আমার আর কোনো কথা নেই। আন্দালিব তিনি যে কথাটা বলেছেন একজন এমপি হিসেবে, পার্লামেন্টে বিরোধী দলকে নানান ধরনের ঘায়েল করার জন্য আরও কত ধরনের খুব চটকদার কথা বলে, কারণ গণতন্ত্রের মধ্যে যার গলার জোর বেশি তার ভোট বেশি, এটাই নিয়ম। গণতন্ত্রে কি, যার গলার জোর বেশি তার ভোট বেশি, এটাই হলো গণতন্ত্রের নিয়ম। ইসলামের মধ্যে এটা না। ইসলাম হলো আল্লাহ যেটা বলেছেন এটাই সত্য, আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম, সবসময় প্রহিবিটেড থাকবে, এটা হলো ইসলাম।